সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তবে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ডব্লিউপি কনস্টেবলের রেজাল্ট, ফাইনাল রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে এবং কেপি রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা জানেন ডব্লিউপি কনস্টেবল কিন্তু মামলা হয়েছে। মোটামুটি 6 থেকে 7টা মামলা কিন্তু দায়ের হয়েছে। তো অনেকগুলো ব্যাপার নিয়ে কিন্তু মামলা দায়ের করা হয়েছে এবং বিচারপতি নির্দেশও দিয়েছেন। মোটামুটি আপনাদের যে লিখিত পরীক্ষার যে নাম্বার রয়েছে, তো সবার নাম্বার প্রকাশিত করতে হবে। অ্যাকচুয়ালি যারা পাস করেছেন তাদের নাম্বার প্রকাশিত করতে হবে, কিন্তু আইনজীবীদের তরফ থেকে বলা হচ্ছে, অ্যাকচুয়ালি রেসপন্ডেন্ট তো বলা হচ্ছে যে এদিকে যদি বর্তমানে এখন নাম্বার প্রকাশিত করা হয় তাহলে পরবর্তী স্টেপে সমস্যা হতে পারে। তবে এই মামলা ডিভিশন বেঞ্চে হচ্ছে, তো একটা গুরুত্বপূর্ণ আপডেট। ডিভিশন বেঞ্চে কিন্তু যাচ্ছেন, সবার নাম্বার প্রকাশিত করতে চায় না আরবি, তো ডিভিশন বেঞ্চে কিন্তু যাচ্ছেন বর্তমানে। আর এদিকে নতুন একটা মামলা দায়ের হয়েছে। এই যে এর আগে কলকাতা পুলিশে মাঠ পাস করেছিলেন কয়েকজন ক্যান্ডিডেটস, কিন্তু ডব্লিউবিতে এসে মাঠ পাস করতে পারেনি। এদিকে হাইট ওয়েট মাপা হয় এবং এদিকে রান রয়েছে। তো হাইট ওয়েটে যেটা আপনাদের রয়েছে, এর আগে পরীক্ষা পাস করেছিল, তো বেঙ্গল পুলিশে এসে এমটিতে কিন্তু পাস করতে পারেনি কয়েকজন ক্যান্ডিডেটস। তো তার জন্য কিন্তু মামলা দায়ের করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসার সাইডে নতুন একটা নোটিশ প্রকাশিত হয়েছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট বোর্ড, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড বাই দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এখানে বনগাঁও পুলিশ ডিস্ট্রিক্ট রয়েছে। এঙ্গেজমেন্ট 1 নাম্বার অফ লিগ্যাল কনসালটেন্ট পোস্টের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে পিআরবি। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। তো ল গ্রেজুয়েট পাস করতে গেলে আবেদন করতে পারবেন, ডিগ্রি অফ ল, ঠিক আছে। তো যাই হোক, রেজাল্টও কিন্তু শিগগিরই প্রকাশ করবে পিআরবি। একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। মোটামুটি 22 তারিখে যদি ডব্লিউপি এসএ এক্সামিনেশন হয়ে যায়, ঠিক আছে, তো মোটামুটি আপনারা ধরে রাখুন, তো কয়েকদিন পরেই কিন্তু ডব্লিউপি ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে, ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করবে পিআরবি। একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। মোটামুটি আপনারা 25 থেকে 28 তারিখের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে, ফাইনাল রেজাল্ট। আর এদিকে বন্ধুরা, কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা আপনারা আশা করি অনেকেই দিয়েছেন। তো কলকাতা পুলিশ কনস্টেবলের রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হবে, এটা নিয়ে কিন্তু অনেকেই চিন্তায় রয়েছেন। তো এর আগে আপডেট ছিল, আশা করি আপনারা জানেন, এর আগে প্রকাশিত হওয়ার কথা। তো তারপরে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। ডেপুটেশনে কিন্তু আপডেট উঠে আসছিল যে কলকাতা পুলিশ কনস্টেবল কিন্তু কোনো রকম রেজাল্ট প্রকাশিত হচ্ছে না ভোটের আগে। তো ভোটের পরেই রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে, ঠিক আছে। তো ভোটের আগে কিন্তু কোনো রকম সম্ভাবনা নয় রেজাল্ট প্রকাশিত হওয়া। আশা করি আপনারা জানেন যে বর্তমানে ভোট আশা করা যায় খুব শীঘ্রই, মোটামুটি আপনারা ধরেন মার্চের মধ্যে কিন্তু ভোট ডিক্লেয়ার হয়ে যাবে। তারপরে কিন্তু কোনো রকম আর কাজ হবে না আশা করা যায়। এবং ডব্লিউপি কনস্টেবল ভোটের আগে কিন্তু জয়েনিং শুরু হয়ে যাবে আশা করা যায়। তবে ডব্লিউপি কনস্টেবলের রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করবে পিআরবি। কলকাতা পুলিশ কনস্টেবলের রেজাল্ট কিন্তু প্রকাশিত করে দিতে পারতো, কিন্তু কী যে ব্যাপার, কোনো কিছু বোঝা যাচ্ছে না। তবে বন্ধুরা, আশা করা যায় রেজাল্ট কিন্তু প্রকাশিত করবে ভোটের পরেই, ঠিক আছে। আপনারা ধরে রাখুন মোটামুটি মে জুন মাসে কিন্তু রেজাল্ট প্রকাশিত করতে পারে পিআরবি। মোটামুটি এই মাসে যদি ডব্লিউপি কনস্টেবলের ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়, হয়তো মার্চের সেকেন্ড উইকের মধ্যে হয়তো জয়েনিং প্রসেস শুরু হতে পারে। আর মোটামুটি মার্চের সেকেন্ড উইকের পরেই কিন্তু হয়তো ভোট ডিক্লেয়ার হয়ে যেতে পারে, আর হয়তো কোনো কাজ হবে না আশা করা যায়। তো মোটামুটি ভোটের পরেই হয়তো কলকাতা পুলিশ কনস্টেবল রেজাল্ট প্রকাশিত হতে পারে। তো রেজাল্ট কিন্তু প্রকাশিত করে দিতে পারতো পিআরবি, আসলেই কী বলবো, আর কিছু বলার মতো নেই। তো রেজাল্ট প্রকাশিত করলে সবথেকে বেটার হতো। এদিকে মাঠের জন্য প্রিপারেশন নিতেন, কিন্তু সমস্যাটা হচ্ছে এখানেই, অনেকটা কিন্তু সুবিধা হতো মাঠের জন্য প্রিপারেশনের। কারণ ব্যাপারটা হচ্ছে, যদি রেজাল্ট প্রকাশিত হয় কয়েকদিনের মধ্যেই যদি আবার মাঠ শুরু হয়ে যায়, তাহলে কিন্তু অনেকটা সমস্যা হবে। যেমনটা ডব্লিউপি কনস্টেবলে হলো, মোটামুটি আজকে রেজাল্ট, কয়েকদিনের মধ্যেই মাঠ শুরু,